আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ইনফোসিস লিমিটেড। ইনফোসিস লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালস থেকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1526 টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটা কিন্তু আইটি সেক্টরে কিন্তু সেকেন্ড লার্জেস্ট কিন্তু আইটি কোম্পানি, এটুখানি মাথায় রাখবেন TCS এর পরে অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই, তো কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজ রয়েছে 6 লাখ, অ্যাপ্রক্স বলতে পারেন 6,34,000 কোটি টাকার রেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লুচিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি, এবং কোম্পানিটা কিন্তু নিফটি 50-র একটা স্টক, এইটুখানি মাথায় রাখবেন। এবং কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 37.5%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 28.8%। তাহলে ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE, এটুকুনি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। তো চলে আসলাম ব্যালেন্স শিট পার্টে। তো আমরা ডিরেক্টলি চলে যাবো কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, দেখবো যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, ছিল 44,244 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 50,164, তারপরে 60,600, 67,833 পরপর কিন্তু গ্রো করলো। তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 63,835, তারপরে আবার ডাউন একটা পারফরমেন্স করে 62,778, তারপরে আবার গ্রো করে 63,328, তারপরে হচ্ছে গ্রো করে 74,227। 74,227-এর পরে যেটা আবার আমরা পাচ্ছি, আবার একটা ডাউন পারফরমেন্স করে 33,252, তারপরে আবার গ্রো করে অর্থাৎ স্লাইটলি জাম্প হয়ে বলতে পারেন 33,338, তারপরে আবার গ্রো করে 86,045, তারপরে আবার গ্রো করে 93,745। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রোথ রয়েছে, বাট কয়েকটা জায়গায় একটু কনসিস্টেন্সি ব্রেক রয়েছে। বাট এইটুকুনি বলতে পারি যে লাস্টের দিকে কিন্তু কোম্পানিটার মধ্যে কনসিস্টেন্সি এবং গ্রোথ পেয়েছে। এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে কোম্পানির নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশ রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো এইটুকুনি বলতে পারি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মোটামুটি ভালোই রয়েছে 93,745 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে, দেখবো যে বোরিং পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টের পার্টে। বোরিং পার্ট যদি আমরা দেখি তো কী পাচ্ছি 0,0, তারপরে হচ্ছে 4633, তারপরে হচ্ছে আবার বেড়ে 5,325, তারপরে 5,474, তারপরে হচ্ছে 8,293, তারপরে হচ্ছে 8,359, তারপরে হচ্ছে 8,227। তো বোরিং পার্ট দেখছি 8,227 কোটির রেঞ্জে আমরা দেখতে পাচ্ছি। তো বোরিং থাকা মানে কোম্পানি এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। কোম্পানি যদি বোরিং নিয়ে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে সক্ষম হয়, তাহলে আমরা বলবো বোরিং পার্টটা ঠিকঠাক আছে, এইটুখানি আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানি প্রফিটেবল কোম্পানি, এইটুখানি আমরা বলতে পারি। তো কোম্পানিটার আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে যাই, তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে আমরা কী পাচ্ছি, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পাচ্ছি 25,950, তারপরে হচ্ছে 30,367, তারপরে 32,600 কোটির রেঞ্জে, 22,600 কোটির রেঞ্জে, 19,800 কোটির রেঞ্জে, 19,500 কোটির রেঞ্জে, 18,600, 24,700 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। 24,700 কোটির রেঞ্জে পরে আমরা পাচ্ছি 17,400 কোটি, 12,100 কোটি, 14,700 কোটির রেঞ্জে, তারপরে 24,500 কোটির রেঞ্জে আমরা বলতে পারি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু কোম্পানিটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা মোটামুটি ভালোই রয়েছে, এটুকুনি বলতে পারি। 24,500 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। আর কোম্পানিটার হচ্ছে আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ভালোই পেয়েছি, 93,000 থেকে 94,000 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। আর বোরিং হচ্ছে 8,227 কোটির রেঞ্জে হচ্ছে বোরিং রয়েছে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে, দেখবো যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা ডিরেক্টলি চলে যাবো কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে আসলাম নেট প্রফিটে 10,656, তারপরে গ্রো করে 12,372, তারপরে হচ্ছে সেটা গ্রো করে 13,489, 2,353, তারপরে আবার গ্রো করে 16,029, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 15,410, তারপরে আবার গ্রো করে 16,000
639, তারপরে আবার গ্রো করে 19,423, 19,423-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আবার গ্রো করে 22,146, তারপরে হচ্ছে 24,108, 26,248, তারপরে হচ্ছে 26,750, তারপরে 27,300। তো নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস গ্রোথ পাচ্ছি। তো দু একটা জায়গায় কনসিস্টেন্সি ব্রেক করেছে, নাহলে কিন্তু ওভারঅল নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ পাচ্ছি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস কিন্তু গ্রোথও পেয়েছি, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এই প্রফিট অ্যান্ড লসটাকেও আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমরা যাই, তো ফার্স্ট পার্ট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার। তো কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 14.61%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 31.92%, DIS যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 39.39%, গভর্নমেন্ট না থাকার মতন 0.21%, পাবলিক রয়েছে 13.62%, আর আদার্স রয়েছে 0.25% না থাকার মতো। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিয়ার সেগমেন্টে যাই, তো এটা আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো আইটি সেক্টরে কিন্তু অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী কিন্তু সেকেন্ড পজিশনে কিন্তু র্যাঙ্ক করছে ইনফোসিস, ফার্স্টে রয়েছে TCS। তো কোম্পানিটা হচ্ছে এইটুকুনি বলতে পারি একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি এবং নিফটি 50-র একটা স্টক। তো এইটুকুনি বলতে পারি লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।